নবান্নের তরফে ইতিমধ্যেই নতুন ঘোষণা করে দেওয়া হয়েছে। বাংলা আবাস প্রকল্পের টাকা যারা এখনো পর্যন্ত ব্যাংকে পাননি তাদের টাকা দেওয়া হবে দফায় দফায়। নতুন নির্দেশিকা নবান্নের তরফে আবাস প্রকল্প নিয়ে। আবাসের টাকা যারা পাননি তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে দফায় দফায়। বাংলা আবাস যোজনা পেমেন্ট নট রিসিভ আপডেট। কি খবর উঠে এসেছে আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি বানানোর টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর আগে ফের একবার যাচাইয়ের সিদ্ধান্ত নিল রাজ্য। কেন আবারও একবার যাচাই? সূত্রের খবর এই কারণে সকলেই কিন্তু একসঙ্গে টাকাটা পাচ্ছে না, যার ফলে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পেতে সময় লাগছে। জানানো হয়েছে আবাস প্রকল্পের টাকা পাঠানো হবে দফায় দফায়। ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের প্রায় উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গিয়েছে। বাকি থাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করানোর কাজ সম্পূর্ণরূপে জারি রয়েছে। যারা এখনও টাকা পাননি তারা কবে টাকা পাবেন আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন। 17ই ডিসেম্বর 2024 আনুষ্ঠানিকভাবে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় প্রথম কিস্তির যে 60,000 টাকা তা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রিলিজ করে দিয়েছেন। সেই দিন থেকে নিয়ে এখনও আবাস প্রকল্পের যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ জোর কদমে চলছে। এরই মধ্যে রাজ্যের তরফে নতুন নির্দেশিকা পাঠানো হলো জেলায় জেলায়। টাকা পাঠানোর আগে ফের একবার ক্রস চেকিংয়ের নির্দেশ। চেকিংয়ের পরেও কোনো অযোগ্য উপভোক্তার হাতে কোনোভাবেই টাকা পৌঁছে যায় তাহলে তৎক্ষণাৎ টাকা ফেরত এর নির্দেশও ইতিমধ্যেই সরকারের তরফে দেওয়া হয়েছে। নবান্নের তরফে আরও একবার নির্দেশিকা দেওয়া হলো, টাকা পাঠানোর পূর্বে উপভোক্তাদের আবারও একবার ক্রস চেকিং করে নিতে হবে, যাতে করে অযোগ্য উপভোক্তারা কোনোভাবেই টাকা না পায়। কারণ এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন অযোগ্য উপভোক্তার হাতে কোনোভাবেই টাকা পৌঁছে যায় তাহলে কিন্তু তৎক্ষণাৎ টাকা ফেরতের নির্দেশও ইতিমধ্যে সরকারের তরফে দেওয়া হয়েছে। কেননা দীর্ঘদিন ধরে কেন্দ্রের সরকার আবাসের খাতে টাকা আটকে রেখেছে, যার মূল কারণ তুলে ধরা হয়েছিল আবাসের টাকা অযোগ্যরা অনিয়মভাবে নিয়েছে। তাই রাজ্যের সরকার এবার আগে থেকে তৎপরতা কোনোভাবে আবাসে যাতে অনিয়মের ছোঁয়া না লাগে সেই দিকে রাজ্যের সরকার এবার কিন্তু কড়া নজরদারির পদক্ষেপ নিয়েছে। এতে ভবিষ্যতে কেন্দ্রের সরকার বরাদ্দ ছাড়লে তখন রাজ্যের হিসেব দিতে অনেকটা সহজ হবে যদি কোনো রকম অনিয়ম না থাকে। এখানে আপডেটে স্পষ্ট বলা রয়েছে আবাসের টাকা দফায় দফায় পাঠানো হচ্ছে। আবাস প্রকল্পের প্রথম পর্বে অনুমোদিত 11 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে। সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত এমন 1 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে। মোট 12 লক্ষ উপভোক্তা টাকা পাচ্ছে, কিন্তু সকলেই একসঙ্গে টাকা পাচ্ছে না। টাকা পাঠানো হচ্ছে দফায় দফায়। সূত্রের খবর, সম্পূর্ণরূপে টাকা পাঠানোর কাজ জারি থাকলেও সকল উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শেষ হতে আরও কিছুটা দিন সময় লাগতে পারে। কেননা একাধিক যাচাই বাছাইয়ের পর কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হচ্ছে। ইতিমধ্যে আবাস প্রকল্পের টাকা জেলাভিত্তিক বরাদ্দর পর পাঠাচ্ছে জেলা শাসকদের দায়িত্বে নবান্ন। যাচাইয়ের পর বিডিও উপভোক্তাদের মাস্টার রোল তৈরি করে পাঠাচ্ছেন জেলা পরিষদে। এরপর সেখানে যাচাইয়ের পর তালিকা অনুমোদন পেলে তা যাচ্ছে ট্রেজারিতে। সেখানে জেলা শাসকদের ছাড়পত্র নিয়ে টাকা পৌঁছচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে। কাজেই যারা টাকা পাননি, যোগ্য তালিকায় নাম রয়েছে, তারা অপেক্ষা করবেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা আসবে। ইতিমধ্যেই টাকা দেওয়ার কাজ সম্পূর্ণরূপে জারি রয়েছে। বুঝতেই পারছেন বন্ধুরা, ইতিমধ্যে আবাস প্রকল্পের টাকা দেওয়ার কিন্তু কাজ সম্পূর্ণ জারি রয়েছে। দফায় দফায় টাকা পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু সর্বপ্রথম নবান্নের তরফে জেলাভিত্তিক বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে জেলা শাসকদের দায়িত্বে, এবং এরপর সেটাকে কিন্তু বিডিওরা মাস্টার রোল তৈরি করে পাঠাচ্ছে জেলা পরিষদে। এরপর সেটা অনুমোদন পেলে টাকা ট্রেজারিতে পাঠানো হচ্ছে এবং ট্রেজারি থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। কাজেই এখনও যারা টাকা পাননি, মোবাইল ফোনে SMS এসেছে কিন্তু টাকা আসেনি, তাদের বলবো অপেক্ষা করবেন, খুব শীঘ্রই আপনারা টাকা পাবেন। ইতিমধ্যে নবান্নের তরফে নতুন ঘোষণা দেওয়া হয়েছে আবাস প্রকল্পে আবারও একবার ক্রস চেকিং বা রিচেকিং করতে হবে। এর মূল উদ্দেশ্য হচ্ছে, দেখতে পাচ্ছেন আবাস প্রকল্পে যাতে কোনো রকম অভিযোগ না থাকে সেই উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফে একাধিক নির্দেশিকা অবলম্বন করা হচ্ছে। কেননা এর আগে কেন্দ্রের সরকার কিন্তু অভিযোগ তুলেছিল যে আবাস প্রকল্পে অনিয়ম হয়েছে, অযোগ্যরা টাকা পেয়েছে, আবাস প্রকল্পে অনেক কারচুপি হয়েছে, এই সকল বিষয় নিয়ে টাকা আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ রাজ্যের। সেই উদ্দেশ্যে এবার রাজ্যের সরকারের তরফে
নতুন নির্দেশিকা পাঠানো হচ্ছে আবাস যোজনার খাতে কোনো রকম কারচুপি বা অনিয়মের ছোঁয়া যাতে না লাগে, যাতে করে ভবিষ্যতে কেন্দ্রীয় বরাদ্দ পেলে কোনো রকম হিসেব দিতে সমস্যা না হয়, সেই উদ্দেশ্যে সরকারের তরফে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে। আপডেট পেয়ে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক